কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোহিণীর গুলি লেগেছিল। এমন জায়গায় গুলি লেগেছে ডাক্তারবাবুরা অপারেশন করতে ভয় পাচ্ছিলেন, নার্ভ কেটে যেতে পারত। তারপরে আনন্দীর কাছ থেকে পদ্ধতি জেনে ডাক্তারবাবু অপারেশন করছেন। কি হবে বলা যাচ্ছে না। ওদিকে মন্দারও জ্ঞান হারিয়ে হাসপাতালে। মাঝে মাঝে আবঝা একটা স্মৃতি আসছে। শ্যামলী, অনিকেত, পরিবারের লোকজন সকলে শিবের মূর্তির কাছে প্রার্থনা করছে, গান করছে যেন রোহিণী সুস্থ হয়ে যায়। সেই সময় ছুটতে ছুটতে নার্স এসে বলেছে, আপনাদের পেশেন্টের অপারেশন হয়ে গেছে। তখন জ্ঞান ফিরেছে কিনা সেটা জানার জন্য ছুটে গেছে। ডাক্তারবাবু বলেছেন অপারেশন তো হয়ে গেছে, কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ জ্ঞান এখনো ফেরেনি। এরা ভয় পাচ্ছে, ভাবছে কি হবে, চিন্তা করছে। ডাক্তারবাবু বলছেন, আচ্ছা আপনারা বলুন তো, এই যে পেশেন্ট, তার কি কোনো মেন্টাল শক লেগেছিল? মনের দিক থেকে উনি জোর পাচ্ছেন না, বাঁচতে চাইছেন না মনে হচ্ছে। বুঝতে পেরেছে শ্যামলী, মন্দারের জন্যই রোহিণী দিদি বাঁচতে চাইছে না, লড়াই করছে না। এরকম তো হতে দেওয়া যাবে না। মন্দারের কেবিন কোথায় জানতে চেয়েছে। যেখানে মন্দার ছিল ছুটে গেছে শ্যামলী। মন্দারের বারবার মনে হচ্ছে যেন আবছা কিছু একটা দেখছে, কে ওকে যেন বাঁচিয়েছে, গুলি করেছে কিছু গুন্ডাকে। এই করতে করতে হঠাৎ রোহিণীর মুখটা ভেসে উঠেছে। রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে। মন্দারকে বলছে, মন্দার তুই ছেড়ে দে আমার মাকে। মনে পড়তেই লাফ দিয়ে উঠেছে। শ্যামলী ছিল। বলছে, রোহিণী কোথায়? রোহিণী কি হয়েছে? শ্যামলী অবাক হয়ে গেছে। মন্দারে কি সব স্মৃতি ফিরে এলো? তখন বলল যে তোর কি স্মৃতি ফিরে এসছে? বলছে, রোহিণী কোথায়? বলল যে ওর গুলি লেগেছে। মন্দার আর নিজেকে স্থির রাখতে পারেনি। স্যালাইন চলছিল, সমস্ত ছিঁড়ে ও বেরিয়ে গেল রোহিণীর কাছে। ছুটতে ছুটতে গেছে। রোহিণীর এই হাল কে করলো জানতে চাইছে। রোহিণীর মুখে মাথায় হাত বোলাচ্ছে, এই তো আমি আছি, তোমার কি হয়েছে বলো, কে তোমাকে মেরেছে, আমি তাকে শেষ করে দেব। অবাক হয়ে গেছে সকলে। মন্দারের সমস্ত স্মৃতি মনে পড়ে গেল। প্রথমে বুঝতে পারেনি। মন্দার যখন রোহিণীর পাশে আছে, তখন রোহিণী আর নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ও বাঁচতে চাইবে। এদিকে অপরাজিতা বলছে, রোহিণী তুই আমাকে একটা সুযোগ দে মা, তুই ফিরে আয়, না হলে আমি তোর কাছে ক্ষমা চাইতে পারবো না। এই রকম যখন সবাই বলছে যে রোহিণী দিদি তুমি একটু চোখ খুলে তাকাও, কান্নাকাটি করছে বাড়ির লোকজন, মন্দার এত করে ডাকছে, সেই সময় হঠাৎ জোরে শ্বাস নিচ্ছে রোহিণী। আস্তে আস্তে চোখ খুলছে। মন্দারকে দেখতে পেয়েছে। সকলের চোখে জল। মন্দার বলে কথা বলেছে। মন্দার বলছে, এই তো আমি, তোমার কিচ্ছু হয়নি, তুমি সুস্থ হয়ে যাবে। শ্যামলীকে ডেকেছে রোহিণী, যে শ্যামলী তুমি মন্দারকে আমার কাছে ফিরিয়ে দিলে। ও খুব খুশি। শেষ পর্যন্ত জ্ঞান ফিরে এলো, বেঁচে গেল। ডাক্তারবাবুরা এসছেন, বলছেন এই তো মিরাকেল হয়ে গেছে, আমরা তো ভাবতেও পারিনি। পেশেন্ট জ্ঞান ফিরে এসেছে, কথা বলছে। অপরাজিতাও খুব খুশি হয়েছে, কিন্তু ডাক্তারবাবু বলছেন আপনারা এখানে বেশি ভিড় করবেন না, আপনারা বাইরে যান। সকলকে নিয়ে শ্যামলী বাইরে গেল, মন্দার ওখানে রয়ে গেল। এবার বাইরে ছিল তৃষা। তৃষাও খুব চিন্তায়। রঘু ওখানে গিয়ে কি নাটক করছে কে জানে। ছিল ওখানে প্রিয়া, সূর্য, সকলকে বলল জ্ঞান ফিরে এসছে রোহিণী দিদি। সূর্য বলছে
আমি আমার মেয়েটাকে একটু দেখতে পাবো না? শ্যামলী তখন বলেছে যে প্রিয়া দিদি তুমি বাবাকে নিয়ে বাড়ি যাও, রোহিণী দিদিকে ছেড়ে দেবে তাড়াতাড়ি, ডাক্তারবাবু বলেছেন। তৃষাকে বলল যে বৌদিদি আপনি বাড়ি যান, আর বলল আমরা মন্দারের খেয়াল রাখবো। খুব চিন্তায়, কিন্তু বলল না শ্যামলী যে মন্দারে সব স্মৃতি মনে পড়েছে, তাহলে তখন তৃষা ভাববে নানান রকম প্ল্যান। চলে গেল ওরা বাড়িতে। মন্দারকে ডেকে এনেছে শ্যামলী, বলছে মন্দার তোর সাথে কথা আছে, বলতো তোর কি সব স্মৃতি মনে পড়ে গেছে? রোহিণী দিদির কথা মনে পড়েছে? বলছে হ্যাঁ সব মনে পড়ে গেছে। বললো তুই মিথ্যে কথা বলছিস না তো? বলছে না, তোকে আমি কেন মিথ্যে কথা বলবো। বললো অনিকেত তুমি তো দুবাই গিয়েছিলে, তারপর কি হলো? বললো হ্যাঁ আমি দুবাই গিয়েছিলাম, ওরা আমাদের খুব খাটাতো, কনস্ট্রাকশানের কাজ করতে হতো, তারপর ঘরে এলেই শিকল বেঁধে আটকে রাখতো, খেতে দিত না, আমরা খুব দুর্বল হয়ে যেতাম। শেষে আমি আর সহ্য করতে না পেরে আমি মারধর শুরু করি। সেই সময় হঠাৎ একজন আমার মাথার পেছনে একটা এমন মারলো, তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপরে তো এই আমি হাসপাতালে বেডে ছিলাম, এই উঠলাম। অবাক হয়ে গেছে অনিকেত শ্যামলী, বলছে সে কি? আর আন্না ভাইয়ের যে ডান হাতে কাজ করছিলি, সুলতানপুরে ছিলি, সেই ঘটনাগুলো? বলছে আমি আন্না ভাইকে? সুলতানপুরি বা কোথায়? আমি তো কোথাও যাইনি, আমি তো দুবাইতে ছিলাম, আর এই তো তোদের সামনে হাসপাতাল থেকে আমি এলাম তোদের কাছে। শ্যামলী তো হতবাক হয়ে গেছে। মন্দার সেই আগের মতোই কথাবার্তা বলছে। ও কি পরের 2 বছরের কথা সব ভুলে গেল? এবার কি করে সমস্তটা জানতে পারবে, যে কে প্ল্যান করেছিল মন্ত্রীকে মারার, তাদের উদ্দেশ্য কি, বৌদিদির সাথে আছে কি না? চিন্তায় পড়ে গেছে শ্যামলী। বলল মন্দার যে রোহিণী আবার যদি ঘুমিয়ে তাকায় আমাকেই খুঁজবে, আমি যাই। বলল হ্যাঁ তুই যা। ওদিকে বাড়িতে কয়েকদিন পর সবাই খুব সুন্দর করে সাজিয়েছে, রোহিণী বাড়ি ফিরছে, মন্দারও আছে, প্রিয়া সাহায্য করেছে, বেলুন দিয়ে সাজিয়েছে। অনেক দিন পর আহত মেয়েটা বাড়ি ফিরছে। মন্দার সেই আগের মতোই বলছে প্রিয়া দিদি তুমি দারুণ করেছো, সকলে খুব খুশি, আগের মন্দারকে ওরা খুঁজে পেয়েছে, কিন্তু ওখানে আমরা তৃষাকে কোথাও দেখতে পাইনি। সেই সময় অনিকেত শ্যামলী রোহিণীকে নিয়ে বাড়িতে ঢুকেছে। মন্দার এক থালা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, খুব খুশি হয়েছে রোহিণী, একটু একটু করে ফুল ছুঁড়ছে আর রোহিণী ঘরের মধ্যে ঢুকছে। তারপর সকলে মিলে ওকে স্বাগত জানিয়েছে। বাড়িতে আনন্দের ঢল নেমেছে, সবাই খুব খুশি, আনন্দ উৎসব চলছে। মন্দার রোহিণীকে বলেছে আমি ঠিক একটা কাজ খুঁজে নেব, আগের মতো আবার কাজ করব। ওর মাঝের 2 বছর একেবারে মনে নেই, তাহলে কি করে স্মৃতিটা ফিরবে, সেই চিন্তায় শ্যামলী। এদিকে তৃষা যখন জানতে পারবে ও সত্যিই মন্দার, রঘু নয়, তখন আবার কি করবে? আন্না ভাইও জানতে যদি পারে যে রঘুর স্মৃতি ফিরে এসছে, ও আসলে মন্দার, নিশ্চয়ই অরুণাভও জানে। এইভাবে যুক্ত করেছিল মন্দারকে রঘু হিসেবে আন্না ভাইয়ের সাথে। কী ঘটনা ঘটেছিল আগে সেটা মন্দারের আর কিছুই খেয়াল নেই। তৃষা আর অরুণাভ নিশ্চয়ই জানবে, সমস্তটা আমরাও জানতে চাই। কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।